আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ডিজিটাল কথা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য, কারণ আমার চ্যানেলে অনেকেই আছেন অলরেডি মাইক্রো বা পিক ওয়ার্কার্সে কাজ করেন, তাই আপনারা চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন। আমরা অনেকেই চাই এমন একটি বিশ্বস্ত সাইট যেটিতে আমরা ছোট ছোট কাজ করে পেমেন্ট, বিকাশ বা নগদ পর্যন্ত আনতে পারবো। কিন্তু আজকাল অনেকের ভিডিও দেখে আমরা এমন কিছু সাইটে কাজ করি যেগুলা থেকে পেমেন্ট পাওয়া সম্ভব না, আর পেমেন্ট পাওয়া গেলেও সেটা পরিশ্রমের সাথে কোনো মতে যায় না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পিক ওয়ার্কার্স নামক একটি ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে দেখাবো, যেটি থেকে আপনারা প্রতি মাসে 50 থেকে $100, আবারও বলছি প্রতি মাসে মিনিমাম 50 থেকে $100 ইনকাম করতে পারবেন। তো আপনারা যারা পিক ওয়ার্কার্সে কাজ করতে ইচ্ছুক তারা আজকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে পিক ওয়ার্কার্সের সঠিক নিয়মে একটি অ্যাকাউন্ট ওপেন করা যায় এবং পিক ওয়ার্কার্স সম্পর্কিত যাবতীয় তথ্য সম্পর্কে আজকে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি আমার পিসির ক্রোম বাজারের মধ্যে আছি এবং ক্রোম বাজার থেকে পিক ওয়ার্কার্সের ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করলাম। আপনারা যারা মোবাইল থেকে পিক ওয়ার্কার্স অ্যাকাউন্ট খুলতে চান তারা মোবাইলে ক্রোম বাজারে যাবেন, ক্রোম বাজারটা ডেস্কটপ মোড করে নেবেন পারলে। যদি ডেস্কটপ মোড করে নেন তাহলে আপনাদের কাজটা করতে সহজ হবে এবং আমি যে পিসিতে করছি আমার কাজের সাথে আপনাদের মোবাইলের কাজটা একদম মিলে যাবে। পিক ওয়ার্কার্সে অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনাদেরকে পিক ওয়ার্কার্সের ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে হবে। আপনাদেরকে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিংক দিয়েছি, যে লিংকে প্রবেশ করলে সরাসরি আপনারা এই পিক ওয়ার্কার্স ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন। যদি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের লিংক থেকে আপনারা অ্যাকাউন্টটা ওপেন করেন তাহলে আমার রেফারে আপনাদের অ্যাকাউন্টটা খোলা হবে। আমি আপনাদেরকে আমার রেফার লিংক থেকে বাধ্যতামূলক অ্যাকাউন্ট খুলতে বলতেছি না, আপনি যে কারো রেফার লিংক থেকে যদি অ্যাকাউন্টটা খুলেন এবং সে যদি এক্সপার্ট হয় আপনাকে অবশ্যই হেল্প করবে। আপনি আমার রেফার লিংক থেকেও খুলতে পারেন এন্ড আপনাদের পরিচিত যদি কেউ থাকে এক্সপার্ট তাদের রেফার লিংক থেকেও অ্যাকাউন্ট খুলতে পারেন। তো আপনারা যারা নতুন, আপনাদের পরিচিত কেউ নাই, তারা অবশ্যই আমার রেফার লিংক থেকে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে পিক ওয়ার্কার্সের মধ্যে আসবেন এবং পিক ওয়ার্কার্সের মধ্যে যখন আসবেন এই পেজটা আপনারা দেখতে পাবেন। এই পেজের মধ্যে যখন আসবেন তখন আপনারা সরাসরি সাইন আপের মধ্যে ক্লিক করবেন। আমি সাইন আপের মধ্যে ক্লিক করলাম। সাইন আপের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ফর্ম চলে আসছে। এই ফর্মটা আমাদের এখন পূরণ করতে হবে। তো আপনাদের আরেকটি কথা বলে রাখি, পিক ওয়ার্কার্সে একটি মাত্র আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং যে অ্যাকাউন্টটি খুলবেন আপনাদের আইপি থেকে, সেই অ্যাকাউন্টটি ভালোভাবে সঠিক তথ্য দিয়ে খোলার চেষ্টা করবেন। আমি যেহেতু আমার অ্যাকাউন্টটি আগে থেকে খুলেছি সেজন্য আমি এখন সত্যি সাইন আপ করব না, আপনাদের জাস্ট দেখিয়ে দিব কিভাবে আপনারা সাইন আপ করবেন। আপনাদেরকে আবারও বলছি, আপনাদের আইপি থেকে শুধুমাত্র একটি মাত্র অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনারা যদি মাল্টিপল অ্যাকাউন্ট বা ডাবল অ্যাকাউন্ট খোলেন আপনাদের ডিভাইস থেকে তাহলে আপনাদের অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে যেতে পারে বা সাসপেন্ড করে দিতে পারে। সেক্ষেত্রে আপনারা আপনাদের ডিভাইস থেকে আর কোনো অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তো ভিডিওটি কেয়ারফুলি দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন সাইন আপ পেজের মধ্যে আছি। তো সাইন আপ পেজের মধ্যে এখানে দেখা যাচ্ছে প্রথম ঘরের মধ্যে রিয়েল নেমের মধ্যে আপনারা আপনাদের নামটা দিয়ে দিবেন। আমরা রিয়েল নেমের মধ্যে যে নামটা দিব সেটি অবশ্যই আমাদের এনআইডি কার্ড মতে দিব এবং এনআইডি কার্ডে আমাদের নামের বানানটা যেরকম আছে ঠিক সেভাবে এখানে লেখার চেষ্টা করব এবং লিখব। যদি আপনাদের এনআইডি কার্ডের নামের সাথে এখানের নামটি মিল না থাকে তাহলে যদি পরবর্তীতে কোনো ভেরিফিকেশন চায় তাহলে আপনাদের ভেরিফিকেশনটা রিজেক্ট হয়ে যেতে পারে এবং আপনাদের অ্যাকাউন্টটি ডিএক্টিভ হয়ে যেতে পারে, ডিসেবল হয়ে যেতে পারে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন এখানে এনআইডি কার্ডের মতো করে আপনাদের নামটি দেওয়ার। তো ধরেন আমি এখানে আমার নামটি দিয়ে দিলাম, এই নামটি হচ্ছে আমার এনআইডি কার্ডে ছিল। আপনাদের যাদের এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড নেই তারা অবশ্যই আপনাদের বাবা মা বা বড় ভাই যাদের আইডি কার্ড আছে তাদের নামে অ্যাকাউন্টটি খোলার চেষ্টা করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এনআইডি কার্ড মতে নামটা দিয়ে দিলাম। এরপর দেখা যাচ্ছে ইমেল। আপনারা এখানে যে কোনো একটি আপনাদের ইমেল দিয়ে দিবেন এন্ড ইমেলটা দিবেন হচ্ছে আপনারা সচরাচর যে ইমেলটি ইউজ করেন সেই ইমেলটি দিবেন। সঠিকভাবে ইমেলটা দেওয়ার পরে এখন আপনারা দিবেন হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ডের মধ্যে আপনারা এমন পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন যে পাসওয়ার্ডটি হবে খুব স্ট্রং পাসওয়ার্ড বলতে বোঝায় আপনার পাসওয়ার্ডের মধ্যে অবশ্যই লেটার থাকবে, নাম্বার থাকবে এবং হচ্ছে কতগুলা সিম্বল থাকবে। সবকিছু মিলিয়ে আপনার পাসওয়ার্ডটা হবে স্ট্রং। যেমন আমার নাম হচ্ছে শরীফের মধ্যে এসটা আমি বড় হাতে লিখব এবং বাকিগুলা ছোট হাতে লিখলাম। এরপরে আগে পরে আমরা চাইলে স্টার হ্যাশ এগুলা যোগ করতে পারি এবং সাথে 1 2 3 4 এরকম সংখ্যা যোগ করতে পারি। আপনারা আপনাদের পাসওয়ার্ডটা স্ট্রং ভাবে এখানে দিয়ে দিবেন। আপনারা শুধু পিক ওয়ার্কার্স না, আপনারা যে কোনো জায়গায় যখন অ্যাকাউন্ট ওপেন করবেন তখন আপনাদের পাসওয়ার্ডটা স্ট্রং ভাবে দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনাদের পাসওয়ার্ড স্ট্রং হয় তাহলে আপনাদের অ্যাকাউন্টটা খুব সেফ থাকবে এবং সেটি কোনোভাবেই হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না। পাসওয়ার্ডের করে আপনারা আপনাদের স্ট্রং পাসওয়ার্ডটা দেওয়ার পরে এরপরের করে আসবেন। এরপরে লেখা আছে কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ আপনারা যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা পুনরায় দিয়ে কনফার্ম করবেন। অবশ্যই এই দুটো পাসওয়ার্ড যেন মিল থাকে। এরপর আছে হচ্ছে নিকনেম।
নিকনেমের জায়গায় আপনারা যে কোনো একটি নাম দিতে পারেন। আপনাদের নামের সাথে কয়েকটা সংখ্যা যোগ করে দিবেন যাতে আপনার নিকনেমটা ইউনিক হয়। তো আমি চাইলে এখানে শরীফ 426725 এরকমও দিতে পারি। আপনারা আপনাদের নাম অনুসারে আপনাদের নিকনেমটা দেওয়ার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, নিকনেমটা যখন দিয়ে দিবেন, এরপর আসছে সিলেক্ট কান্ট্রি। সিলেক্ট কান্ট্রির মধ্যে যখন আপনারা ক্লিক করবেন, এখানে একটি লিস্ট আসলো। এখান থেকে আপনারা অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। যারা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করবেন তারা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, যারা ইন্ডিয়া থেকে করবেন তারা ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন। তো ভিউয়ার্স, এই বিষয়টি বুঝতে পারলেন। এরপর আছে হচ্ছে সিলেক্ট ইউর প্রোফাইল টাইপ। আপনাদের প্রোফাইল টাইপটা কিরকম হবে? এখানে আছে হচ্ছে আই এম এ ওয়ার্কার, আই এম এ এমপ্লয়ার। তো আপনারা যারা কাজ করবেন তারা অবশ্যই আই এম এ ওয়ার্কার এটি সিলেক্ট করবেন, অথবা এটি ডিফল্ট ভাবে সিলেক্ট করা থাকবে, এটি আপনারা কোনো মতে চেঞ্জ করবেন না। তো আই এম ওয়ার্কারের মধ্যে চেক মার্ক দিয়ে আপনারা নিচের দিকে দেখতে পাবেন এখানে দুইটি শর্ত আছে, এগুলো আপনারা অ্যাপ্রুভ করে দিবেন। এখানে চেক মার্কগুলো দিয়ে দিবেন। এখানে যেমন আই এগ্রি টু পিক ওয়ার্কার্স টার্ম অফ সার্ভিস এন্ড প্রাইভেসি, এরপর সেন্ড মি নিউজ ইভেন্ট এন্ড অফার। আপনারা যখন এটিতে চেক মার্ক দিবেন তখন পিক ওয়ার্কার্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইমেল, গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের ইমেলের মধ্যে অটোমেটিক্যালি চলে যাবে। সবকিছু পূরণ করার পর আপনারা আবার প্রথমে যাবেন, প্রথমে গিয়ে পুনরায় রিভিশন দিবেন এবং আপনাদের নাম, ইমেল এবং পাসওয়ার্ড সবগুলো ঠিক আছে কিনা একবার চেক করে নেবেন। সবকিছু ঠিক থাকলে আপনারা সিম্পলি সাইন আপের মধ্যে ক্লিক করে দিবেন। আমার যেহেতু আগে থেকে অ্যাকাউন্ট আছে সেজন্য আমি সাইন আপের মধ্যে ক্লিক করলাম না। তো আপনারা যখন সাইন আপের মধ্যে ক্লিক করবেন, আপনাদের ইমেলের মধ্যে, অর্থাৎ আপনারা যে ইমেলটা এখানে দিয়েছেন সেই ইমেলের মধ্যে একটি মেসেজ যাবে, একটি ইমেল যাবে। সেই ইমেলটি আপনারা চেক করবেন। যেমন আমি আমার ইমেলের মধ্যে আপনাদেরকে দেখাই, আমি অ্যাকাউন্ট খোলার সময় যে ইমেলটা পাইছিলাম সেটা। আপনারা আপনাদের ইমেল চেক করার পর যখন পিকওয়ার কাছ থেকে একটি মেল পাবেন, তখন মেলের ভিতর প্রবেশ করার পর এরকম যেটা লিঙ্ক পাবেন সেই লিঙ্কের উপর ক্লিক করবেন। এই লিঙ্কের মধ্যে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটি পেজের মধ্যে নিয়ে যাবে। এরকম একটি পেজের মধ্যে নিয়ে যাওয়া মানে আপনাদের পিকওয়ার্কার্স অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে, অর্থাৎ সফলভাবে খোলা হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেট, অর্থাৎ আপনারা আপনাদের অ্যাকাউন্টটি ইমেল ভেরিফিকেশন করে ফেলছেন এন্ড সম্পূর্ণভাবে অ্যাক্টিভেট করে ফেলছেন। এরপরে আপনারা এখানে দেখতে পাবেন গো টু দা লগইন পেজ। আপনারা চাইলে গো টু দা লগইন পেজে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টটি লগইন করতে পারেন, অথবা এখানে লগইন অপশনের মধ্যে ক্লিক করেও আপনারা লগইন অপশনের মধ্যে যেতে পারেন। আমি পিকওয়ার্কার্স এর মধ্যে আবার যাই। আমি যেহেতু আগে থেকে অ্যাকাউন্টটা খুলছিলাম সেজন্য আমি লগইনের মধ্যে যাই। আপনারা ইমেল ভেরিফিকেশন করার পর লগইন পেজের মধ্যে আসলে এরকম আসবে আপনাদেরও। যখন লগইন পেজের মধ্যে আসবে, আপনারা যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের অ্যাকাউন্টটা খুলছিলেন সেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে পিকওয়ার্কার্সে লগইন করে ফেলবেন। এই অ্যাকাউন্টটা আমার থেকে যেহেতু আগে থেকে খোলা ছিল সেজন্য আমি সিম্পলি লগইন করতে পারতেছি। লগইনের মধ্যে ক্লিক করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার পিকওয়ার্কার্স এর মধ্যে অলরেডি লগইন করে ফেললাম। আপনারাও আপনাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে যখন লগইন করবেন আপনাদের সামনে এই পেজটা চলে আসবে। এই পেজটা যখন চলে আসবে আপনারা বুঝবেন আপনাদের অ্যাকাউন্টটি সফলভাবে ক্রিয়েট করা হয়ে গেছে। তো পিকওয়ার্কার্স এর হোম পেজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জব লিস্ট। আপনারা কিন্তু প্রথমে জবের মধ্যে হাত দিবেন না, আপনাদেরকে জবগুলো করার আগে অ্যাকাউন্টের কিছু সেটিং পরিবর্তন করতে হবে। তো আপনারা সর্বপ্রথম যাবেন হচ্ছে আপনাদের প্রোফাইলের মধ্যে। এখানে কিন্তু আপনাদের পিকচারটা দেওয়া থাকবে না, এটি হচ্ছে ব্ল্যাঙ্ক থাকবে। তো এটির উপরে যখন ক্লিক করবেন কতগুলো অপশন আসবে, এখান থেকে আপনারা সিম্পলি অ্যাকাউন্ট সেটিং এর মধ্যে প্রবেশ করবেন। অ্যাকাউন্ট সেটিং এর মধ্যে যখন প্রবেশ করবেন এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন, সেটিংস, সিকিউরিটি, আইডেন্টিটি। এটি হচ্ছে কেওয়াইসি ভেরিফিকেশন বা আইডেন্টিটি ভেরিফিকেশন। এটি আপনাদের স্বভাবত করতে হবে না। পিকওয়ার্কার্সের একটি নিয়ম কিন্তু খুব ভালো লাগে, সেই নিয়মটি হচ্ছে অ্যাকাউন্ট খোলা মাত্র সরাসরি আইডেন্টিটি ভেরিফিকেশন করা লাগে না। আপনারা আইডেন্টিটি ভেরিফিকেশন ছাড়াই আপনারা আপনাদের কাজ চালিয়ে যেতে পারবেন এবং আপনারা ডলার ইনকাম করতে পারবেন। আপনাদের আইডেন্টিটি ভেরিফিকেশন তখনই করতে হবে যখন ওরা আপনাদেরকে আইডেন্টিটি ভেরিফিকেশনটা করতে বলবে। আমি আমার নতুন অ্যাকাউন্টে কাজ করতেছি, 3-4 মাস হচ্ছে। 3-4 মাসের ভিতর আমার থেকে কিন্তু কেওয়াইসি ভেরিফিকেশনটা চাই নাই। আশা করি আপনাদেরকেও কেওয়াইসি ভেরিফিকেশনটা করতে হবে না, এখানে কিন্তু লক করা আছে। তো কেওয়াইসি ভেরিফিকেশনটা আমাদের যেহেতু এখন লাগতেছে না, এটির দিকে আমরা না যাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন সেটিং এর ভিতর আছি। তো সেটিং এর ভিতরে আপনারা আপনাদের প্রোফাইল পিকচারটা সেট করে নেবেন। আপনারা যখন এখানে সিলেক্ট ফাইলের মধ্যে ক্লিক করবেন তখন আপনাদেরকে গ্যালারির মধ্যে নিয়ে যাবে। গ্যালারি থেকে সিম্পলি আপনাদের প্রোফাইল পিকচারটা সিলেক্ট করে এখানে আপলোড করে দিবেন। তারপর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন এখানে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য বলতেছে। আপনারা আপনাদের বার্থডেটা দিয়ে দিবেন। বার্থডে দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন প্রথমে মান্থ, এরপর দিবেন হচ্ছে সাল একদম শেষে। আপনারা এই ফরম্যাটে আপনাদের বার্থডেটা দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আপনারা সেভ প্রোফাইলের মধ্যে ক্লিক করতে পারেন। এরপর নিচের দিকে একটু স্ক্রল করে আপনারা আরো কিছু কাজ করতে পারেন। চাইলে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন, আপনারা যে ল্যাঙ্গুয়েজ জানেন সেটি সিলেক্ট করে দিবেন। এখানে একটি পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন, এখানে যখন আপনারা ক্লিক করবেন
তারপরে এখানে ল্যাঙ্গুয়েজের এডিটর অপশন চলে আসবে। তো আপনারা এখান থেকে অ্যাড ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্লিক করে আপনাদের পছন্দের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারেন। তো সিলেক্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে যখন আপনারা সার্চ করবেন তখন কিন্তু সব ধরনের ল্যাঙ্গুয়েজ আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনারা চাইলে আপনাদের প্রোফাইলটা সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন। এরপর সেভ অপশনের মধ্যে ক্লিক করলে আপনাদের ল্যাঙ্গুয়েজগুলো সেভ হয়ে যাবে। তারপর আমরা আরেকটু নিচের দিকে স্ক্রল করি। নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন এখানে অ্যাবাউট মি অপশন। এখানে আপনারা সবগুলা ফুলফিল করবেন। এখানে দেখা যাচ্ছে অ্যাবাউট মি, আপনার সম্পর্কে কিছু বলার থাকলে এখানে বলে দিবেন এবং আপনাদের হবিস এবং ইন্টারেস্ট দিবেন। এরপর হচ্ছে ফেভারিট বুকস, এগুলো আপনারা চাইলে পূরণ করতে পারেন। এন্ড আপনারা যদি এই সমস্ত কিছু পূরণ করেন আপনাদের অ্যাকাউন্টে ভবিষ্যতে ঝামেলা হওয়ার সম্ভাবনা খুবই কম এবং আপনারা আপনাদের প্রোফাইলটাকে একদম প্রফেশনালি সাজিয়ে নেবেন। সবকিছু আপনাদের পছন্দ মতো পূরণ করার পর জাস্ট সেভ অ্যাবাউট মি অপশনে ক্লিক করবেন। এখানে কিন্তু সবকিছু আলাদা আলাদা, সবকিছু পূরণ করে আপনারা আলাদা আলাদাভাবে সেভের মধ্যে ক্লিক করলে সবকিছু সেটিং হয়ে যাবে। এই পেজের মধ্যে শুধু সেটিংসের মধ্যে কিছু কাজ ছিল, এই কাজগুলো করার পর আপনারা একটু প্রোফাইল পিকের মধ্যে ক্লিক করবেন। প্রোফাইল পিকে ক্লিক করে আমার প্রোফাইলের মধ্যে আমি যাচ্ছি, মাই প্রোফাইলের মধ্যে ক্লিক করে আপনারাও আপনাদের প্রোফাইলে যাবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি যেগুলা সেটিং করছিলাম সবগুলো অ্যাবাউট মি এর মধ্যে থাকবে। তো এগুলো আমাদেরকে আর দেখতে হচ্ছে না। আমরা ওয়ার্কার প্রোফাইল একটু যাই। আমি আপনাদেরকে আরেকটি বিষয় সম্পর্কে বলে রাখি, আপনারা কিন্তু কখনো পিকওয়ার্কার্স এর মধ্যে ভিপিএন দিয়ে কাজ করবেন না। আমি আবারও বলি, আপনারা কখনো ভিপিএন দিয়ে কাজ করবেন না। ভিপিএন দিয়ে কাজ করার ফল হচ্ছে, আমার এর আগে একটি অ্যাকাউন্ট ছিল, ওটি হচ্ছে লেভেল 9। তো লেভেল 9 এর অ্যাকাউন্টটি আমার ব্যান হয়ে গেছে। ব্যান হয়ে গেছে একটি মাত্র কারণে, আমি ভুলক্রমে ভিপিএন ইউজ করছিলাম। ভিপিএন ইউজ করে পিকওয়ার্কার্স এর মধ্যে প্রবেশ করছিলাম। প্রবেশ করার সাথে সাথে কিন্তু ভিপিএনটা অফ করে দিছি, তবুও আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিছে ওরা। আমার অ্যাকাউন্ট সাসপেন্ড করার ফলে আমার থেকে আবার নতুন করে অ্যাকাউন্ট খুলতে হয়েছে এবং নতুন করে অ্যাকাউন্ট খুলে লেভেল 6 এর মধ্যে আসতে হয়েছে। যখন পুরাতন কোনো এক্সপায়ার লেভেলের অ্যাকাউন্ট আপনাদের সাসপেন্ড হয়ে যাবে তখন কতটা কষ্ট যখন আপনারা কাজ করবেন তখনই বুঝতে পারবেন। এখন আপনাদের বিস্তারিত বলবো না, শুধু একটু করে বলে রাখি, আপনারা যখন অ্যাকাউন্ট করবেন আপনাদের লেভেল থাকবে 1। যখন আপনাদের লেভেল 1 থাকবে তখন পেন্ডিং এর মধ্যে আপনারা বেশি কাজ রাখতে পারবেন না, অর্থাৎ আপনাদের কাজের একটি লিমিট থাকবে এন্ড লিমিট পরিমাণ আপনারা কাজ করতে পারবেন। যখন আপনাদের লেভেলটি আপ হবে তখন আপনারা সাথে সাথে আনলিমিটেড পরিমাণে কাজ করতে পারবেন। যত লেভেল আপ হবে তত বেশি আপনারা পেন্ডিং এর মধ্যে কাজ রাখতে পারবেন। এটি সম্পর্কে আপনারা পরবর্তীতে কাজ করতে করতে জেনে যাবেন। আজকে যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েশন ভিডিও, আজকে বেশি কিছু বলবো না। আপনাদের একটু উইথড্র পেজের মধ্যে নিয়ে যায়। আপনারা এখানে ওয়ালেট পেজের মধ্যে যখন ক্লিক করবেন তখন আপনারা সরাসরি উইথড্র পেজের মধ্যে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন উইথড্রল, আপনারা দেখতে পাচ্ছেন আমি বেশ কয়েকবার পেমেন্ট নিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এলটিসি, লাইটকয়েন এর মধ্যে, এআরটিএম এর মধ্যে পেমেন্ট নিয়েছি। তো আপনারা রিকোয়েস্ট উইথড্রল এর মধ্যে যখন ক্লিক করবেন তখন সরাসরি উইথড্র পেজের মধ্যে চলে যাবেন। এই পেজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথডগুলো। এখানে আপনারা দেখেন কি কি পেমেন্ট মেথড আছে। এখানে প্রথমে আছে হচ্ছে এআরটিএম, এরপর লাইটকয়েন, পেপ্যাল, স্টিল। বাংলাদেশে যেহেতু পেপ্যালটি অ্যাক্টিভ নাই সেহেতু আমরা পেপ্যালের মাধ্যমে নিব না। এখানে কিন্তু এআরটিএম এবং লাইটকয়েন খুব বেশি জনপ্রিয় পিকওয়ার্কার্স থেকে উইথড্র নেওয়ার জন্য। পিকওয়ার্কার্সের আরেকটি বিষয় আমার খুব ভালো লাগে, এখানে হচ্ছে উইথড্রল ব্যালেন্স মাত্র $5। আপনাদের যখন $5 হবে তখন আপনারা সরাসরি উইথড্র করতে পারবেন। আপনাদেরকে এখান থেকে উইথড্র করতে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না, কারণ আমি অলরেডি পিকওয়ার্কার্স থেকে লাইটকয়েনে কিভাবে উইথড্র দিতে হয় এবং লাইটকয়েন থেকে কিভাবে বিকাশ পর্যন্ত টাকাটা নিয়ে যেতে হয় সবকিছু সম্পূর্ণভাবে একটি ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণভাবে বুঝে যাবেন কিভাবে পিকওয়ার্কার্স থেকে বিকাশ পর্যন্ত উইথড্রটা নিতে হয়। আপনারা চাইলে এআরটিএম এর মাধ্যমে পিকওয়ার্কার্স থেকে উইথড্র নিতে পারেন। আমি অলরেডি এআরটিএম এর মধ্যে কিভাবে ভেরিফাইড অ্যাকাউন্ট খুলতে হয় সেটি সম্পর্কে ভিডিও বানিয়েছি, যে ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা চাইলে সেটি দেখে এআরটিএম এর মধ্যে একটি অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন এবং আপনারা এআরটিএম থেকে কিভাবে সরাসরি আপনাদের টাকাটা বিকাশে নেবেন সেটিও আমি বিস্তারিতভাবে দেখিয়ে দিয়েছি একটি ভিডিওতে। আমার চ্যানেলের মধ্যে চেক করলে আপনারা সে সম্পর্কে জেনে যাবেন। তাহলে আপনাদের উইথড্র সম্পর্কেও আর কোনো প্রবলেম রইল না। আপনাদের সকল প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। তবুও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবার একটু জব পেজের মধ্যে যাই। আমি পিকওয়ার্কার্সের লোগোর মধ্যে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 451টি জব আছে। এখানে কিন্তু আরো বেশি পরিমাণে জব থাকে, 600, 700, 900 এরকম পরিমাণে জব থাকে। এখন একটু জব কম, কারণ হচ্ছে এখন ছুটির দিন। স্বভাবতই ডিসেম্বর মাসে যে কোনো ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের মধ্যে কাজ কম থাকে। এটি জানুয়ারি প্রথম 2-1 সপ্তাহ পর্যন্ত স্থায়ী থাকে
এখানে কিন্তু প্রচুর পরিমাণে আপনারা কাজ করতে পারবেন। এখানে সবগুলো কাজ থেকে আপনারা চাইলে আপনাদের পছন্দের ক্যাটাগরির মতো কাজ সিলেক্ট করে নিতে পারেন। এখানে দেখা যাচ্ছে ক্যাটাগরির মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে। আপনারা চাইলে এখানে সার্চ এন্ড ক্লিক লিখে যখন এখানে অ্যাপ্লাই দিবেন তখন এখানে সার্চ এন্ড ক্লিকের অর্থাৎ এসইওর যেগুলো কাজ আছে সবগুলা চলে আসবে ওয়েবসাইট ভিজিটে। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ওয়েবসাইট ভিজিটের কাজ আছে। এইসব কাজগুলো আপনারা আনলিমিটেড পরিমাণে করে আনলিমিটেড ইনকাম করতে পারেন। যারা পিক ওয়ার্কার্সে কাজ করে তাদের জন্য সবচেয়ে জনপ্রিয় কাজ হচ্ছে রেডিট আপডেটের কাজ এবং হচ্ছে মার্কেটিং টেস্ট ভিজিটের কাজ। আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটিং টেস্ট ভিজিট 1x এবং হচ্ছে রেডিট আপডেট, এই দুইটা কাজ পিক ওয়ার্কার্স এর মধ্যে প্রচুর পরিমাণে এসে থাকে এবং আপনারা চাইলে এগুলো আনলিমিটেড পরিমাণে করে ইনকাম করতে পারবেন। রেডিট আপডেটের কাজ এবং মার্কেটিং টেস্ট ভিজিট 1x এর কাজ সম্পর্কে আমার চ্যানেলের মধ্যে অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে, যে ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে মার্কেটিং টেস্ট ভিজিট এবং রেডিট আপডেটের কাজগুলো সহজে করা যায়। আপনারা আমার চ্যানেলে পিক ওয়ার্কার্স প্লেলিস্টের মধ্যে যাবেন, প্লেলিস্টের মধ্যে যাওয়ার পরে রেডিট আপডেটের কাজ এবং মার্কেটিং টেস্ট ভিজিটের কাজগুলো যখন দেখে নেবেন আপনারা খুব সহজে সেগুলো করতে পারবেন এবং এই কাজগুলো করতে গিয়ে যে প্রবলেমের সম্মুখীন আপনারা হবেন সেই প্রবলেমের সলিউশনও আমার ভিডিওর মধ্যে দেওয়া আছে এবং সেই সম্পর্কে আমি অলরেডি ভিডিও বানিয়ে রাখছি। ওই ভিডিওগুলো আপনারা দেখলে সম্পূর্ণ সবকিছু বুঝে যাবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝে গেছেন কিভাবে পিক ওয়ার্কার্সে একটি সঠিকভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হয় এবং আমি আশা করি আপনাদের মনে আর কোনো সন্দেহ নেই পিক ওয়ার্কার্স ওয়েবসাইট থেকে, কারণ আপনাদেরকে আমি পেমেন্ট প্রুফটাও দেখিয়ে দিছি এবং আপনারা এখানে দেখতে পাবেন আমার আর্নিং এর মধ্যে $3 এখনো আছে। আমি কয়েকদিন আগে উইথড্র দিচ্ছি, তো উইথড্র দেওয়ার পরে আমার থেকে এখনো $3 এবং এখানে পেন্ডিং এর মধ্যে $2, এখানে $6 মতো অলরেডি আছে। আপনারা যারা পিক ওয়ার্কার্সে নতুন এবং আজকের ভিডিওটি দেখে অ্যাকাউন্ট ওপেন করছেন তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কমেন্ট বক্সে না জানালেও আমাকে পার্সোনালি নক দিতে পারেন। পার্সোনাল নক দেওয়ার জন্য আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটি দিয়ে দেবো। ফেসবুক লিঙ্কের মধ্যে ক্লিক করে আপনারা আমাকে জাস্ট মেসেজ করবেন, মেসেজ করলে আপনাদের আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নৈমিত্তিক ট্যাগ বিষয়ক এবং অনলাইন ইনকাম বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।